কত আসলাম আমার পর্দা আলের মা বই নকল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল একবার খেয়াল করো রে গো মা বই নকল আমার নবী ফরমান আল্লাহ বাদে যদি আর কেউ রে সৈদার পারমিশন দেওয়া হইতো তাহলে রাসূলুল্লাহ কইতরা পারমিশন দেওয়া হইল নে যে মহিলা হলে যার যারে স্বামী হলে সৈদা করার লাগিয়া কতক্ষণ সম্মানের স্বামীর মাল ভর দেওয়া স্বামীর কাপড় চুপড় চাওয়া টেকা চাওয়া গড় চাওয়া ওলাদ চাওয়া এটা হইল বউর দায়িত্ব। আর স্বামীর গড়ের মাঝে সুন্দর পবিত্র অর্থাৎ পর্দা পুশিদায় রাখা এটা আপনার স্বামীর দায়িত্ব। ও মুসলমান যুবক ভাই একবার লক্ষ্য করো আল্লাহ কোরআন শরীফের মাঝে যে কইলা স্বামী স্ত্রীর জীবনটা হইল রহমতের টাওয়ার। সেলিম ভাই পড়কা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চিন্তা করি আর ইল্লাল্লাহর জিকিরও লাগে চা খাই আর ভিডিওটিও বারণ বহু চিন্তা করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা ও সংক্ষেপে কইলাম আমি আপনারা সামনে থোড়া স্বামী স্ত্রীর ব্যবহার কথা, কিন্তু যদিও আমি কম হই সে দুইটা কথা কইছি, একটা আয়াত দিয়ে একটা হাদিস দিয়া একটা তাফসীর দিয়া, তিনো কথার মাঝে আপনি বিবেকবান ব্যক্তি হয়ে থাকলে আপনি বহুত তাই তিনো কথার লগে আপনি আনি চম্পক লাগান ক্লাস করতে পারবা। আমি আর বিস্তারিত যাইতাম না কেননা আমার সময় কম। মাতা পিতার হক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মা এবং মায়ের পায়ের নিচে আওলাদের জান্নাত, আর জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। রাসূলুল্লাহ ফরমায় তোমার তার মায়ের পায়ের তলে জান্নাত হোক। সুবহানাল্লাহ। মার পায়ের তলে জান্নাত। আমি সংক্ষেপে কইব, বেশ রিত্রাইতাম না, যেহেতু মা বাবার হক কইছেন আর স্বামী স্ত্রী আমি তিনটা কথা কইছি আর কইতাম না, একবারে যদি বাদু হয় না আমার আর কোয়ার সময় নাই। আর মা বাবার হক আমি একটা কথা কইম কইয়া শেষ কইলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মতগণ মা বাবার হক কইতে আওলাদের লাকত একটা হক আছে, মা বাবার কাছ থেকে পাইতো, আর মা বাবার ওলা হক আছে আওলাদে পাইতা। মা বাবার আওলাদের তরফ থেকে মা বাবাই পাইতা, আর কিছু হক আছে আওলাদর তারার মা বাপ তাকে পাইতো না, পাইলে হে পথ কষ্ট হয়ে যাবে। কোরআনে কারীমের মাঝে আল্লাহ জানায় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে আওলাদে মাতা পিতার জন্য সৎ ব্যবহার করা লাগবে, মাতা পিতার লোকের সৎ ব্যবহার করা। হকটা কতখান জীবনে যদি হজ যাইতে পারো না, মা বাবার মুখে দি চাইলে আল্লাহর যাতে মকবুল হজর সব দান করেন। সুবহানাল্লাহ। এমনকি মাতা পিতা যদি মারাও যায়, সাহাবিয়ে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছেন, আমি আমার মার লাগি ফরমা বরদারি কোনো জিনিস বাকি আছে নি? নবীজি ফরমাইন হ্যাঁ, 4টা জিনিস বাকি থাকে। 1 নম্বর হইল জীবিত মাল লাগি দোয়া করলে তো করলে অনে জমিনও তাফতা যদি এখন ঘরে জমিনও নাই, মা গেছেন জ্ঞান লাগি ফরমা বরদারি করা যায়নি। নবীজি ফরমাইন 4টা। 1 নম্বর হইল আদুআ উলাহুমা, মা বাবার লাগি দোয়া করা। সুবহানাল্লাহ। ওয়া ইকরা ওয়া ইনফাযু আহদিহিমা, যদি মা বাবা কোনো ওয়াদা করিয়া যায় নকুল পুরা করা। ওয়া ইকরামু সাদিকিহিমা, আর মাতা পিতার লগর বন্ধু বান্ধবী যারা আছেন এরা সম্মান করা। সুবহানাল্লাহ। একটা হইল দোয়া করা,
ওয়াল ইস্তিগফারু লাহুমা, আরেকটা হইলো মাতা পিতার লাগি ইস্তিগফার করিয়া দোয়া করা। মৃত মা বাবা কবর থাকলেও জিন্দা তাকিয়া যেখানে আপনি ফরমাবরদারি করতে আসলো, রাসূলুল্লাহ কইতরা মৃত মা বাবার লাগি ফরমাবরদারি করতে পারবা। আরেকটু জোরে হোক সুবহানাল্লাহ। শুধুই না, শেষ নাই, হযরত সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাম দরিয়ার ধারে দিয়া ঠিয়া যাইতে সময় দেখলা একটা সুন্দর দরিয়ার মাঝে একটা দেখা যায় পানির আফাল শুরু হইল। পানির আফালে দিয়ে ছাইয়া বই রইলা, চাইতে চাইতে আর জায়গা থেকে ডুলিলা না। তার লগর শয়তান জিন্নাত হলরে কইলা, কারণ তাই তো সারার বাসা বুধবাইতা, শয়াতিন হলরে কইলা অন ডুব দেও চাই দেখো চাই নিচে কিতা। ও এরা তলে দিয়ে গেলা গিয়া একটু পরে একটা সুন্দর পাথর বার করি লইয়া আইলা। ফাতাআজ্জাবা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন হযরত সুলাইমান এই পাত্র সৌন্দর্যতা দেখে তাআজ্জুব হইলা। তাই দোয়া করলা, পাত্র তাআজ্জুবতা দেখলা, পাত্র সৌন্দর্যতা দেখে ছায়া বইলা। ইমাম শাহাবুদ্দিন আল খালিউবি রহমতুল্লাহ আলাইহি লেখরা, হযরত সুলাইমানে পাত্র ভাই চাইতে চাইতে পাত্রে আপনার অটোমেটিকলি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। আস্তা পাত্রে কিটা করছে? দরজাটা খুলে দিছে। ফাইজা হুয়া সাজিদ শাবুন, যখন দেখলা হযরত সুলাইমান পাত্রের ভিতরে একটা যুবক ছেলে, সুবহানাল্লাহ, সাজিদুন সিজদারত অবস্থায়, সিজদার হালত, দাঁড়া ভয় ফসল তো লাঠি তো খাজুর তো তসবিহ তো এসেই তো। হ্যাঁ, কোন কোন কিতাবে তসবিহ খাজুরিতে পাওয়া যায় না, এমনি রিজেক ওর শব্দ আছে। হযরত সুলাইমান আলাইহিস সালামে জিকাইলা, ফামান হিলতা হাযিল কেরামা, ওরে বা যুবক, আত্মা দোলা লাগাইনে দড়ো পাথরের ভিতরে তুমি কিলা হামাইলায়, তোমার কোন কেরামতে এই পর্যন্ত আনি পৌঁছাইছে? এই যুবক এই লাগান কথা কইছে না 27 বছর তাহাজ্জুদ পড়িছে? এই যুবকে ইলাকান কইছে না 10,000 ওয়াজের মাহফিল করছে? এই যুবকে কইছেন আমার একজন বিদ্যা মা আসলা, আমি আমার মারে গুঙ্গিত লইয়া হজ করাইতাম, আমার মাইরে যখন আমি গুঙ্গিত লইয়া তোয়াফ করাইতাম তখন আমার খান্দর বরাবর আমার মার মুখ থাকতো, তখন আমার খানে খানে শুনতাম আমার মাইয়ে আমার লাগিয়ে খান দোয়া করলা, ওয়াজআল মাকানাহু বাদা ওয়াফাতি লা ফিস সামাই ওয়ালা ফিল আরদি, আমার মাইয়ে আমার লাগিয়ে দোয়া করলা, ওরে বা আল্লাহ আমার ভয়ে জেলা খান শুননে আমারে তোমার ঘর তোয়াফ করাইলো, আল্লাহ আমি দোয়া করি আর আমি মারা যাওয়ার পরে আমার ফুয়ারে ওলা এখান জায়গা আপনি দান করিও যেখানে আসমানও না জমিনও না। ও আমি ভাবতর ভিতরে কতদিন থাকি আছি সুলাইমান জানি না। দরিয়ার তলে পানির তলে জমিনও নাই আসমানও নাই, মার দোয়া 100% কবুল। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের জিকাইনি না হামাইলা কিলা, কোন সময় বেজুতির সুর ধরলো জিকাই না নিনো আইছত কিলা ক ফিটা বাদ দিয়ে কই না কিলা আইছত ক কিটা ডাটা লইন না নি মাতো না, আর বাজারও ধরুন যদি তো কিলোর আলি চাইরা না। হ্যাঁ, ও মুসলমান যুবক, হযরত সুলাইমান দে যুবকে আনসার দিয়া কই রে বা সুলাইমান, ও যে মার দুয়ার কারণে আমি পাত্রর ভিতরে আমাইলাম, কিলা আমাইলাম জানোনি? বলে না, বলে আমি একদিন দরিয়ার ধারে দিয়ে আইয়ারলে দেখি ও জায়গাতে একটা সুন্দর পাত্রে খালি জলমল জলমল করে, আমি পাত্র বেসাইয়া রইলাম, হঠাৎ দেখি পাত্রে আমার লাগে দরজা খুলে দিছে, আর আমি ভিতরে হয়ে গেছি, আর এয়ারপোর্টের এয়ার কন্ডিশনার দরজা লাগাই আখতাল পাত্রের দরজা আবার লাগি গেছে, আর আমি কিছু কইতে পারি না। সুলাইমানে জিকাইলা রাইতার দিনই নকিলে বুঝবাও, যুবকে উঠিয়া ফরমায় যে যেই সময় আমার পাত্র ভিতর হসা হয় তখন আমি বুঝবাই দিন হয়, আর যেহেতু বুঝবাই আন্দাই রয় তখন আমি বুঝবাই আমার ভিতর পাত্র ভিতর রাইত। সুবহানাল্লাহ। বাবা আমার আন্দাই ভিতর ওয়ার লগে লগে আমি বুঝবাই বারে এখন কিতা চলে রাইট চলে গেল। 2 শুধুই না, শেষ নয়, আহমদ শাকির রহমতুল্লাহ আলাইহি ঘটনারে আনছেন, দেখিও মা বাপ যদি রাজি থাকেন না তোমার হজেও কামাইতা নাই। এক যুবকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, লক্ষ্য করো, হজ যাইতা করে কাসাদা মক্কাতা ওলা এক যুবকরে বেয়াফারে এবার হইছে কিতাবের মাঝে, কিন্তু আলাম তার দা উম্মাহু, কিন্তু তার মা তার উপরে রাজি নাই। ছেলে হজ যার কিন্তু মা তার উপরে রাজি নাই। মা কইলা যাইও না, না মার কথা উল্টাই বেটা যার কি হরম,
ও সময় মায় কইসলা ও আল্লাহ রিকনি বিনারিল ফিরকা, আল্লাহ আমার ভিতর আমার অন্তর দুজকে জ্বালাইলা। আর কইয়া দোয়া দিছিলা যে কিতা এবারত আন না তারে কঠিন শাস্তি দেও বা একটা জিয়ত ফালাও, ওই ধরনের কথা আছে। এমতো অবস্থায় ওটা গেছে কি মক্কাত গিয়ে পৌঁছে গেছে। মসজিদের ভিতরে আমাইল নামাজ, যে টাইমে নামাজ আমাইছে ও টাইমে হৌ এরিয়ার গভর্নর পুলিশ সকল মিলিয়া সুরে গো কুদাইতরা। কিছু মানুষে কইছেন সুর আমাইছে মসজিদ, আমরা দেখছি দারোগা পুলিশ লইয়া আমাইছেন আপনার হরমর আপনার মসজিদের ভিতরে সুর ধরাত, কিন্তু সুর কিন্তু ও দরজা ভাই হামাইছে আর হবাই বার হইছে। আর ওই সময় পুলিশ আমাইয়া দেখছেন ইনো মসজিদ ওই টাইমে আর কোনো মানুষ নাই। আমাইয়া দেখেন এক বেটায় নমাজ পড়ে, যে বেটা কোনটা যে বেটায় তার মারে রাজি করিয়া হজ গেছে না, কিন্তু সুর ও দরজায় হামাইছে হবাই বার হইছে। আসলেও তো সুরে কুদাইতে হেরা, কিন্তু ইমাম আহমদ শাকিরে এবারও তো আনছেন ভার্রাল লুসু, কারণ সুর বাকি গেছে, মেইন চুর বাগিয়া গেছে গিয়া ইলা আছে না একটা হরুতে থোড়া গোকে বেদি মাফ করবা থোড়া তাই হবে চাইতরা এ ফিডিত কোনটা আমার কর ইলা হইলেন মাথো না। এটা প্রায় সময় দেখি ওটা হরুতে দেখুন টিকটক বিকটক ওটা দেখা যায়। তো আমি একদিন দেখি আমার ভুয়া দেখার টিকটকও কালভার্টর তলে ভানি যার এগুলো উঠকে হুতি রয়েছে, আর কেউ উঠে উঠে মোবাইল দেখে গিয়ে 12 পাঁচল দিয়ে যেমনি ফিরছিল বাড়ি মারছে, হাইলাকান্দি বাইপাস আঁকি বলে দিছে। এর মধ্যে এগিয়ে তুকাইয়া আবার এগু ভাই না এগু আবার ও ভাই হামাই যায়, এটা কিতাব বুঝার কুদরত নাই। এই যে ফেলে গেলাম মসজিদের ভিতরে হামাইলা, আমার লগে লগে পুলিশ হলে কইলাই না তো সুর দেখা যার নমাজও লাগ গেছে। কে লাগছে আসলে সুর কিতে হইছে, মেইন চুর কিতে হইছে, ও তো তারে হ্যান্ডকাপ লাগাইছেন দরিয়ানো হয়েছে আপনারা না বার করিয়া নইল হে সুর নি, কিন্তু না তার উপরে শুধু মার একটা অরাজি টাকার এক ক্লেমে গেছে, ক্লেম বার করিয়া নিয়ে ধরিয়া নইল মেইন হেড গভর্নর যেন কইলা অগুর হাত কাটো, আল্লাহু আকবার, পাও কাটো, ওই খেলাটিও আইনাই কি অগুর চৌকুন খুলো, এর বাদে বাজারের মাঝে ডুল এগু মারো। ওই সময় বাজারও ডুল মর হইল মানুষ জমলা, আর আসানো কিছু গটিলে দেখি ওয়াজও অত মানুষ নাই, কিন্তু বসির লড়াই যত মানুষ যায় না, আছে না নিলা। আচ্ছা বাজারও ডুল মারা হইল, তারে জিজ্ঞানি হইল পাও কাটা কেনে, হাত কাটা কেনে, চোখ খুলা কেনে। ইমাম আহমদ শাকিরে ফরমাইন আমার চোখ খুলে হইল, হাত কাটা হইল, পাও কাটা হইল, কোনো দুই সমান নাই, একমাত্র আমি নমাজ থাকা অবস্থায় আমারে পুলিশে ধরলা, এর বাদেও তো আমারে তদন্ত করিয়া ছাড়িলেইতে পারুন, ছাড়তে পারুন, কিন্তু আমার পাও কাটা হইল, হাত কাটা হইল, এমনকি আমার দুইটা দেখবার দুইটা চোখ খুলে হইল, যেখানে হইল ইটা তোমার কিতার লাগিয়া। ওই সময় নিজে ছেলে তার মুখ দিয়া কইছে এই সমস্ত শাস্তি যে হইল আমার উপরে, একমাত্র আমার মা আমার উপরে নারাজ। বুঝতেছেন নি হজব গিয়া মাকে মাতো না বুঝছেন নি। এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের মত হল শুক্রবারে মা বাবার জিয়ারত হলেন, জানি ডেইলি হলে তো বেশি ভালো। এটা হক ব্যাপারে আরো লম্বা আলোচনা রয়েছে, আমি অত যোগ্যওয়ালা মানুষ নয়, আমি কইতাম পারতাম না, কারণ আমি বালা আলিমর কোনো স্যান্ডেলের ভিতরে বাবু বনতাম পারছি না। এর লাগি আল্লাহ পাক পরবর্তীকার আলমর অশেষ মেহেরবানি আপনার সামনে যে সময়টুকু ব্যয় করলাম প্রায় 1.5 ঘন্টার উপরে, আল্লাহ পাক পরবর্তীকার আলমে আপনারে আমারে সারারে আমল করার তৌফিক দান করতে সারাই হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। আয় আল্লাহ হাইলাকান্দি টাউনের 10 নম্বর ওয়ার্ড কাঞ্চনপুর রোডে আল্লাহ গাংপার সংলগ্ন খোলা মাঠে নারায়ণপুর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল উদযাপন হইছে রে আল্লাহ। আল্লাহ আপনার নবী দুনিয়া জমিন থেকে বিদায় নেওয়ার বহুদিন হয়ে গেছে,
কিছু সংখ্যক পাগল আপনার নবীর উম্মত হলে নারায়ণপুরের জমিন আপনার নবীর ঈদে মিলাদুন নবীর জলসা অর্ডার আল্লাহ আল্লাহ মাহফিলের মাঝে আমি দেখি আমার বেশি যুবক বয়াইন আল্লাহ আমার तमाम যুবক বয়াইন তোরে আপনি maaf করিয়া দেও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আবু বকরের শক্তি দেও আবু বকরের ঈমান দেও উমরের শক্তি দেও উসমানের দম দৌলত দেও আলীর মতো বীর বানাও এই অঞ্চলের পর্দানশীল মা বইনগুলোরে মাফ করিয়া দেও আয় আল্লাহ এই অঞ্চলের নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ করিয়া দেও আয় আল্লাহ আল্লাহ আমার সেলিম মিরা সাহেব আল্লাহ হর সময় এখানে আপনার নবীর জামাতের খেদমত করেন দেও আল্লাহ আল্লাহ আপনার বন্দার হায়াতে তৈবা দরাজ ফরমাও আল্লাহ আমরা বাস স্ট্যান্ডে সাবর হায়াতে দরাজ ফরমাও আয় আল্লাহ রাতাবাড়ি প্রিন্সিপাল সাবর হায়াতে তৈবা দরাজ ফরমাও উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের দরজারে বুলন্দ ফরমাও ই জমিনের হক্কানি রব্বানি উলামায়ে কিরাম কল জমিনের মাঝে হায়াত বাড়াইয়া দেও এরা যদি জমিনও থাকেন না ও আল্লাহ আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাই মুরে ও আল্লাহ আল্লাহ আমরা বেপথে যাই মুগিরে ও আল্লাহ ও মাহবুদ আমরার মাথার ছায়া হল আমরার জমিনও বাকি রাখো আমরার মা বাপে আপনি মাফ করে দেও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আখের মওতের সময় আমরা কলমা নসিব করিও ঈমানের উপরে আমরা খাতিমা বিল খায়র নসিব করিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।